বাবুয়া এই কোন জায়গা? হ্যালো বলার আগে লাইটটা অন করে নিতে। সুপ্রভাত বন্ধুরা, বুধবারের সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 7:25, ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। যাব সাঁতারে। তো 7:25-এই রোদের যা তেজ দেখতেই পাচ্ছ, সেই জন্য ওপরের ছাদে যায়নি। অতিরিক্ত আলোতে না ওভার এক্সপোজ হয়ে যায় ভিডিওগুলো, তাই জন্য ভাবলাম যে না, একটু ছাওয়াতে দাঁড়িয়েই করি, যথেষ্ট আলো আছে, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। এখন যাবো সাঁতারে, আমার সাথে চলো। গুড মর্নিং স্যার। চলে এসেছি পুলে, এখন বাজে 8:05। ক্যামেরা অফ করে জলে নেমে যাব। জল থেকে উঠে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি। উঠে পড়েছি জল থেকে, এখন বাজে 9:05। আজকে সবাই এসেছিলাম, যতজন আমরা গ্রুপে আছি সবাই, প্লাস শুভদীপ, এই যে টুপি পরে রয়েছে, ও আজকে প্রথম দিন আসলো। আগের বছরে ও ছিল, তার আগের বছরেও ও ছিল, তো আজকে এই বছরের প্রথম ও জয়েন করেছে। এই যে টুপি পরা, এই হচ্ছে শুভদীপ আমাদের। আর যেহেতু আজকে আমরা সবাই এসেছি, তাই আমাদের প্ল্যান হলো চলো একটু চা কফি কিছু খাওয়া হোক। তাই জন্য আমরা চলে আসলাম আড্ডা মারার জন্য একটা বেশ ভালো দোকানে, যেখানে বেশ ছাওয়া টাওয়া রয়েছে, অনেক চেয়ারপত্র পাতা আছে। এখানে শুরু হলো আমাদের আড্ডা। সঙ্গে অর্ডার করে দেওয়া হয়েছে কফির জন্য। কফি, চা এইসব নিয়ে আমরা জমি এখানে আড্ডা মারতে বসলাম। এই সরে যা সৌমি, কি নিয়ে আসছে একটা। উরে বাবা, কি ভাই এগুলো? যারা যেতে পারেনি তাদের জন্য, প্লাস তোমাদের জন্য এক্সট্রা হয়ে গেল একটা। দ্য গ্রেট বেকসকেপ। সৌভিক আমাদের সবাইকে চকলেট বা চিজ কেক একটা করে উপহার দিল। আর এখানে চলছে চা কফি বানানোর প্রস্তুতি। আমাদের কফি আর অনির্বাণ আর মিঠুনদার র চা। তো আমাদের কফি রেডি, এটা আমাদেরকে সার্ভ করা হয়ে গেল। আর এখানে মিঠুনদা আর অনির্বাণকে দেয়া হয়েছে র চা। এদিকে চা কফি সহযোগে আমাদের আড্ডা জমে উঠেছে, তাতে কোনো সন্দেহ নেই। সৌভিকের অলরেডি একটা স্টার্ট আপ রয়েছে এবং আরও একটা স্টার্ট আপও শুরু করেছে, যেটার নাম হচ্ছে দ্য গ্রেট বেকসকেপ। পার্সোনালি আমার বিজনেস জিনিসটাকে খুব ভালো লাগে এবং যারা বিজনেস করে আমার তরফ থেকে পূর্ণ সমর্থন থাকে তাদের ওপর। তো এই সমস্ত আড্ডা মারতে মারতে অনির্বাণের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, ওর একটু তাড়া আছে, তাই ও বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে। কিন্তু আমাদের আড্ডা চলছে ফুল দমে। সৌভিক 6টা বাক্স এনেছিল, কিন্তু প্রদীপদা বেরিয়ে যাওয়ার পরে ওর বাক্সর কথা মনে পড়েছে, তাই প্রদীপদাকে দেয়া হয়নি। আমরা 5 জনে 5টা নিয়ে নিয়েছি, আর একটা এক্সট্রা পড়েছিল, তো সেটাকে আমরা ডিসাইড করলাম যে এখানেই খেয়ে নেওয়া হবে। তো এটাকে খুলে এবার আমরা চামচে নিয়ে কেটে খাওয়ার আগে আমরা হ্যাপি বার্থডে গান করছি। তো এ ওকে খচাচ্ছে, ও ওকে খচাচ্ছে, তো এইসব চলছে আর কি, নিজেদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে যেরকম খুনসুটি চলে সেরকম। তো যাই হোক, এই সকালটাকে কিন্তু আমরা খুব এনজয় করলাম। অনেক দিন বাদে আবার আমাদের এই চায়ের আড্ডা হলো একসঙ্গে, এত সবাই একসঙ্গে হয়েছি। সবাই এক জায়গায় হলে পরে একটা আলাদাই আমেজ চলে আসে। আদারওয়াইজ দুজন একজন থাকলে পরে না সেইভাবে সকালটাকে এনজয় করতে পারি না আমরা। অনেক আড্ডা মস্তি হলো, এবার যার যার বাড়ি যাওয়ার পালা। অ্যাকচুয়ালি সৌভিকের এখন সকালবেলায় অফিস টাইমটা চলছে বলে ও রাতের ব্যাচে আসে। আজকে বুধবার ওর ছুটি, তাই জন্য আজকে এসছে। আবার যদি পরের বুধবার আসে আর যদি সবাই আসি, তাহলে পরে আবার একটা এরকম আড্ডা এক্সপেক্ট করছি। এখন যাব বাড়ি, তার আগে নিতে হবে আমাকে মাছ ছোটো বেবির জন্য। ছোটো বেবি রুই মাছের বাচ্চা খেতে খেতে বিরক্ত হয়ে গেছে, তাই আজকে কাতলার চারা নিয়ে যাব বাড়িতে। মার্কেটে এসছিলাম এবং সৌভাগ্যক্রমে পেয়েও গেছি, সেটাকে নিয়ে এবার কাটিয়ে নিচ্ছি এদের থেকেই, তাহলে পরে একটু বাড়িতে কাজ কমে। এক তো আজকে আড্ডা মেরে এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে মাছটাকে কাটিয়ে নিই, কারণ না কাটিয়ে নিয়ে গেলে বাড়ির ওই ছোটো বঁটিতে কাটাও অসুবিধে, আর তার মধ্যে হাজার কাজের মাঝখানে সেই সময় বের করাটাও অসুবিধে। তো যাই হোক, মাছ কাটা হয়ে গেছে, এবার নিয়ে সিধা বাড়ি। বাড়িতেই যাচ্ছিলাম, হঠাৎ এই জিনিসটাকে দেখতে পেলাম, সেই ছোটোবেলার খেলনা যেগুলোকে নিয়ে আমরা ছোটোবেলায় খুব ছুটোছুটি করতাম, খুব আনন্দ করতাম। তো সেই জিনিসটা রাস্তার ধারে বিক্রি হচ্ছিল বাচ্চাদের একটা স্কুলের সামনে, তো সেটাকে কিনে নিলাম। এই জিনিসটা আমরা ছোটোবেলায় 1 টাকা 2 টাকা করে কিনতাম, এখন 20 টাকা দিয়ে কিনেছি। ছোটো বেবিকে এসে দিয়েছি, ছোটো বেবি নিয়ে কী করবে বুঝতে পারছে না, তাই ওর মা ওকে দেখিয়ে দিচ্ছে এটা নিয়ে কী করে খেলতে হয়। হ্যাঁ, 85 টাকা। এ দেখো, সৌভিক আজকে আবার কেক দিয়েছে। কেন? গিফট সবাইকে দিয়েছে। চলো চলো চলো, দৌড়া, ওটা ওরকম করে না,
দৌড়া 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 দৌড়া, দৌড়ালেই ঘুরবে, হাতে মারে না তাহলে ছিঁড়ে যাবে। হ্যাঁ এমনি দৌড়াও, দেখো বেঁকে গেছে, দেখেছো? যাকে বেঁকে যাক, তুমি দৌড়াও দৌড়াও, যত দৌড়াবে তত ঘুরবে। ছোট বেবিকে নিয়ে পাকার তলায় চলে এসেছি যাতে পাকার হাওয়াতে ওটা ঘোরে। তো পাকার হাওয়ায় ওটা ঘুরুক না ঘুরুক, এতক্ষণ সাইকেল চালিয়ে এসেছি, তাও গরম লাগছে, তাই জন্য পাকার হাওয়াতে আসাটা আমার নিজের জন্য দরকার ছিল, তাই চলে এসেছি। যা হয়ে গেছে, তাও ঘুরছে, ওই দেখো তাও ঘুরছে, তাও ঘুরছে, ইয়ে কি আনন্দ। বাহ কি খাচ্ছো বেবি? কি খাচ্ছ গো? মুসম্বির রস। কি খাচ্ছ? জুস বলো। দুধ। হ্যাঁ না বসবে পরে, আগে খেয়ে নাও তারপরে বসবে। আগে খেয়ে নাও। পা নাড়াবে হা না। করো হা করো হা করো তাড়াতাড়ি করে। গুড বয়, হাততালি হাততালি দাও, হাততালি দাও। সুন্দর বেরিয়েছে ছোট বেবি। বাবা পা নাড়িও না, জুস পড়ে যাবে। হা করো হা করো। বাহ 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 বাহ। মা পা, এই মা পা কেন বকেছো গো? ছোট বেবি কত সুন্দর জুস খাচ্ছে। হা করো। আবার ওরকম নেমে আরে পড়ে যাচ্ছে, জুসটা পড়ে যাবে। সোজা হয়ে শো। সোজা জুসটা পড়ে যাবে বাবা। কি হয়েছে? পায়ে ব্যথা লেগে গেছে? গো ওই ঠাম্মি পায়ে হাতে সব ওষুধ দিয়ে দেবে। জুস খেতে খেতে একজনের হাত পা সব ব্যথা হয়ে যায়। উফ কত কষ্ট করে খেতে হচ্ছে। এই দেখো এগ রোল মমতা বানিয়েছে। এই নিচের এই পেপারটাকে ইগনোর করো। মমতা এগ রোল বানাবার পরে কি কাগজ দিয়ে র্যাপ করবে খুঁজে পায়নি, তাই ডায়েরির থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে আমাকে র্যাপ করে দিয়েছে। তবে দেখো কত সুন্দর বানিয়েছে, ভেতরে শসা পেঁয়াজ সস যা যা কিছু দেওয়ার হয় সব কিছু দিয়ে বানিয়ে দিয়েছে আমাকে। এখন বাজে 7:30। ছোট বেবি তোমার কল এসছে, কল এসছে, কি করতে হবে? কি করতে হবে? যা লাইট জ্বেলে নাও, লাইট জ্বেলে নাও। বাহ ওদেরকে বলে দাও, ওদেরকে সবকিছু বলে দাও, তুমি যা যা কিছু বলতে জানো, কাকড়ার থেকে আরম্ভ করে ভারত যা যা জানো সব বলে দাও। বলো। হ্যাঁ হ্যাঁ ওদেরকে হাই বলো, হাই বলো, কল এসছে। এসি এসি। থাক, এসি চলছে তো, এসি তো চলছে। তুমি ওদেরকে কাঁকড়া বলে শোনাও তাড়াতাড়ি। কাঁকড়া বলো, কাঁকড়া বলো, বলো কাঁকড়া। কি গো তোমার কল এসছে, তুমি খেলছো, তাড়াতাড়ি করো, দৌড় করে দেবে। বলো ওদেরকে, বলো হাই হ্যালো কিছু একটা বলো। হ্যাঁ চলো ওদের সঙ্গে কথা বলো। হ্যালো। হ্যাঁ ওদেরকে ভারত বলে দাও, তুমি ভারত থেকে কাজ করছো। বলো তুমি কোথা থেকে কাজ করছো? কোথা থেকে? বাগুয়া। এ কোন জায়গা? হ্যালো বলার আগে লাইটটা অন করে নিতে। আবার কি কাজ? উঠে পড়ে কাজ হচ্ছে। বাগুয়া দেশ থেকে কাজ করছে না, এত গরিব দেশ। ওই দেখো এমন মারবো, বাগুয়া দেশের লোকেরা জামা প্যান্টও পরতে পারে না, ইন্ডিয়া হলে তবু পরে বসতো। আলু ঠিক আছে, অনেক আলু হয়েছে। হ্যাঁ মাউস মাউস দিয়ে কাজ করতে হবে না, তুমি কিবোর্ডে কাজ করো। আরে স্মার্ট হওয়াই যারা তারা শুধু কিবোর্ডে কাজ করে। হ্যাঁ তুমি সিএলআই ডেভেলপার, ঠিক আছে? এই কি তুমি তো এক্সাইটেড এমপ্লয়ি, ওভার এক্সাইটেড। আচ্ছা বন্ধ করো, কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ। বাই বলে দাও। বাই 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 বলার আগেই তো আলো নিভে গেছে, দেখতেই পেলো না। আগে তো বাগুয়া না কোন দেশ থেকে তুমি বলছো, ঠিক আছে? আর আর জানাতে হবে না, শেষ, কল ওভার। টাটা বলে দাও সবাইকে, আর হ্যালো গাইজদেরকেও বলে দাও টাটা। একটা ফ্লাইং কিস দিয়ে দাও ওদের। বাহ অফিসে আজকে কাজের চাপ সেরকম একটা নেই, তাই একটু বেরিয়েছি। ওই যে ইরানি ফিরোজাটা যেটা করতে দেওয়া ছিল ওটাকে আনতে যাচ্ছি দেবার দোকান থেকে। তো চলো। আমি যখন দেবার দোকানে পৌঁছালাম তখন দেখলাম আমার ইরানি ফিরোজাটার কাজ একটু সামান্য বাকি রয়েছে, ফাইনাল টাচ যাকে বলে, সেটা আমাকে দেখার পর দেওয়া শুরু করে দিল। ধারগুলোকে মুড়ে দিয়ে এটাকে পালিশ করতে বসলো। তো চলুন দেখি কীরমভাবে করছে।
পালিশ করার আগে এটা দেখতে মোটেই ভালো লাগছিল না, কিন্তু পালিশ করার পরে এটা দেখে আমার সত্যি নিজেরই খুব ভালো লাগছে। তো যাই হোক, পরে নিয়েছি গলায়, এই দেখুন গেঞ্জির ভেতরেই থাকবে এটা, আমার শো অফ করার প্রয়োজন নেই কাউকে, থাকুক এটা আমার গেঞ্জির ভেতরে। চলুন বাড়ি যাই, গিয়ে ডিনার করে নিই। তাহলে কেমন লাগলো আজকের ব্লগটা? আশা করছি ভালো লেগেছে। আজকে পুরো ইভেন্টফুল দিন ছিল, সকাল থেকে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, ছোট বেবিও আজকে খুব অ্যাক্টিভ ছিল। তো যাই হোক, কখনো কখনো হয় এরকম একটা দিন যেটা ফুল ডেটাই খুব এনজয় করি। তো আজকে সেরকমই একটা দিন ছিল, সকাল থেকে রাত অবধি আজকের দিনটা খুব এনজয় করেছি। তো যাই হোক, এই ব্লগটাকে এত অবধি রাখলাম। দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। তাহলে ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।